আজকের আলোচনায় সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কেন প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে রাখা হয় সেই বিষয়ে আমরা কিছু আলোচনা করব। অর্থাৎ মূলত হচ্ছে আই ডিপার্টমেন্টটা কেন প্রত্যেকটা ফ্যাক্টরিতে থাকে, এর কিছু কিছু সামান্য একটু উপকারিতা বা রিজনটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে ফার্স্ট যে স্লাইডে আমাদের দেওয়া আছে, হোয়াই নিড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ইন গার্মেন্টস ইন্ডাস্ট্রি। সো কোয়েশ্চেন দেখে আমরা বুঝতে পারতেছি আসলে ফার্স্ট অফ অল at present almost all manufacturing industries including garments are used industrial engineering tools which is applied properly by industrial engineering department। অর্থাৎ এখানে যে লাইনটা বলা হয়েছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, এটা লাইক দ্যাট গার্মেন্টস, প্লাস্টিক বা আদার্স টুল জাতীয় বা মেটাল জাতীয় বিভিন্ন ফ্যাক্টরি প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি থাকতে পারে। সব ফ্যাক্টরিতেই বিভিন্ন টুলস ইউজ করা হয় প্রোডাকশনের, স্মুথ প্রোডাকশন, হাই ভালো এফিসিয়েন্সি, কস্ট মিনিমাইজেশন এটসেট্রা কাজের জন্য অনেকগুলো টুলস ইউজ করা হয় এবং ওই টুলসটা অ্যাপ্লাইড করতে পারে প্রপারলি বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়াররা। আর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়াররা নর্মালি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে থাকে। এই জন্য এখানে এটাই বলা হচ্ছে যে ম্যাক্সিমাম বর্তমান প্রেক্ষাপটে ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে আই ডিপার্টমেন্ট আছে। নেক্সট হচ্ছে দেয়ার আর মেনি চ্যালেঞ্জেস ইন এ নিউ ইন্ডাস্ট্রি লাইক দ্যাট more production cost, less production target, low efficiency, bad housekeeping, short lead time, operator skill, huge non-productive time, etc. নর্মালি হচ্ছে এখানে কয়েকটা প্রবলেম দেখাচ্ছে অথবা একটা চ্যালেঞ্জ প্রত্যেকটা ফ্যাক্টরি, নিউ ফ্যাক্টরি বলি অথবা যেখানে আই নাই, তারা নর্মালি এই প্রবলেমগুলো ফেস করে সবচেয়ে বেশি। আদার্স অনেক প্রবলেমস আছে। এখন এই প্রবলেমগুলো ম্যানেজ এবং কন্ট্রোল করা হচ্ছে মূলত ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। অর্থাৎ এখানে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যে আইরা থাকে তারা মূলত এই প্রবলেমগুলো ম্যানেজ এবং কন্ট্রোল এবং তাদের প্রপারলি সলিউশন দিয়ে থাকে। সো এই জন্য মূলত হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা প্রয়োজন। নেক্সট হচ্ছে এট নাও international buyers brands give requirement that should factory I or I department, even many buyers hire industrial engineers for their team। অর্থাৎ এখানে বলতে চাই আপনি ভালো করে খেয়াল করবেন যে যারা বিভিন্ন মার্চেন্ডাইজিং অথবা হায়ার ম্যানেজমেন্টের সাথে জড়িত আছেন তারা অবশ্যই জানেন যে অনেকগুলো বায়ার আছে, নামি দামি বায়ার, তারা হচ্ছে চায় যে প্রত্যেক আপনার ফ্যাক্টরিতে যাতে আই ডিপার্টমেন্ট থাকে অথবা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার থাকে। ইভেন তাদের মাধ্যমে কিছু বা তাদের টিমেও অনেক সময় ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার থাকে বায়ারদের টিমে। আর লাস্ট একটা ইম্পর্টেন্স একটা কথা, জেনারেলি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স ওয়ার্কস অ্যাজ দ্য থার্ড আই অফ এন অর্গানাইজেশন। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদেরকে অনেক সময় যে একটা অর্গানাইজেশনের থার্ড আই বলা হয়, কারণ তাদের চোখে হচ্ছে বিভিন্ন প্রবলেম পরে তারা এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করে এবং সলিউশন দেওয়ার চেষ্টা করে, এই জন্য তাদেরকে থার্ড আই বলা হয়। সো মূলত এইসব কারণেই প্রত্যেকটা ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গড়ে তোলা হয়েছে এবং যে সকল ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নেই তারাও চেষ্টা করতেছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা সেট আপ করার জন্য। কারণ হচ্ছে এই অনেকগুলো প্রবলেম আছে যেগুলো আদার্স ডিপার্টমেন্ট দ্বারা সলিউশন করা পসিবল না, বাট ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং দ্বারা ডিপার্টমেন্ট বা এই প্রবলেমগুলো সলিউশন করা যায়। আর ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো আইপি যে গ্রাজুয়েশন ব্যাকগ্রাউন্ড অথবা টেক্সটাইল গ্রাজুয়েশন ব্যাকগ্রাউন্ড যারা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে তাদেরকে নর্মালি রিক্রুট করা হয়। সো এই জন্য ওই ডিপার্টমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাদের মধ্যে অনেক টেকনিক্যাল নলেজ প্লাস হচ্ছে বাস্তবতা রিলেটেড বিভিন্ন নলেজ থাকে যা তারা অ্যাপ্লাই করার মাধ্যমে সেখানে ডেভেলপ করতে পারে। সো মূলত সেই সব কারণেই প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থাকে এবং যারা নিউ কামার ফ্যাক্টরি তারাও ফার্স্ট অফ অল ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে প্রায়োরিটি দেয়। সো সবাইকে ধন্যবাদ।